আজকে রুটি বানাবো আর সবার সাথে একটা গল্প শেয়ার করব। ছোটবেলায় কিভাবে আমি এই রুটিটা চুরি করে খেয়েছিলাম। এটা কোনো সাধারণ রুটি নয়, এটা অসাধারণ একটা রুটি। আর এই রুটিটা বানানোর জন্য আমি কয়েক পিস আলু নিয়ে নিয়েছি। এটা মিষ্টি আলু দিয়ে বানানো রুটি। আমি অনেক ছোটবেলায় খেয়েছিলাম। আমার ঘরে বেশি মানুষ নেই, তাই আমি 2-3 পিস আলু নিয়ে নিয়েছি। 2-3 পিস আলু দিয়ে 5-6টা রুটি হয়ে যাবে। গল্পটা শুরু করি। ছোটবেলায় একবার আন্টির বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, সাথে ছিল নানু। নানুর সাথে যে কোনো জায়গায় চলে যেতাম। নানু ছিল বাবা, নানু ছিল মা, নানু ছিল বন্ধু, নানু ছিল সব কিছু বলতে গেলে। তো নানু যেদিকে যেত আমাদেরকে একবার এক এক বোনকে নিয়ে যেত। আন্টির বাড়িতে গিয়ে নানু এই মিষ্টি আলু দিয়ে রুটি বানিয়েছিল। খেতে এত মজা পেয়েছিলাম যে আমি 2-3টা রুটি চুরি করে রেখে দিয়েছিলাম পরে খাওয়ার জন্য। তো পরে আর মনে ছিল না। আমি 2-3 দিন পরেই মনে পড়ার পর গিয়ে দেখতেছি রুটিগুলো পচে একদম গন্ধ ছুটে গেছে। আমি অনেক আফসোস করেছিলাম যে চুরি করে রেখেছিলাম রুটিগুলো খাওয়ার জন্য, আমি খেতে পারলাম না। যাই হোক, সে কথা আমার মনে থেকেই গেছে। সেই রুটিটা খাওয়ার পর আর কখনো রুটি খাওয়া হয়নি। নানুকে হারিয়ে ফেলেছি, প্রায় 1-1.5 বছর হয়ে যাচ্ছে। নানুর হাতে যেন জাদু ছিল, যে কোনো পিঠা নানু কেমন করে যেন বানিয়ে ফেলতো অনায়াসে। কোনো কিছু বেশি বা কম হতো না। নানু প্রথমবার যেটা বানাতো সেটাই পারফেক্ট হতো। তো ভেবেছিলাম নানু আরো অনেকদিন বেঁচে থাকবে আমাদের মাঝে, আর সুন্দর সুন্দর মজাদার মজাদার পিঠা বানিয়ে খাওয়াবে। সে কারণে আর কিছু শেখা হয়নি। নানুকে তো হারিয়ে ফেলেছি, তো নানুর হাতের বিদ্যাটা আর নেওয়া হয়নি। এত তাড়াতাড়ি নানুকে হারাবো সেটা কখনো কল্পনাও করিনি। যাই হোক, আবেগের বশে বলে ফেলতেছি, নানুকে আজকে অনেক মিস করতেছি। কথা বলতে বলতে আমার রুটি বেলা শেষ। আমি এই রুটিগুলো এখন একটা একটা করে তাওয়ায় দিয়ে দিচ্ছি। আমার রান্নাবান্না করতে একটু বেশি কষ্টই হয়, আমি রান্নাবান্না করতে পারি না, করতে ইচ্ছে করে না। আজকে নানুকে অনেক মিস করতেছিলাম, তাই নানুর বানানো এই রুটিটার কথা মনে পড়ে গেল, তাই বানানো ট্রাই করলাম। এই রুটিটা হচ্ছে যে একটু হালকা মিষ্টি মিষ্টি, তরকারির ঝোল দিয়ে খেতে অনেক ভালো লাগে। বিশেষ করে গরুর মাংস দিয়ে খেতে তো বেশি ভালো লাগে। যারা আমার মতো মিষ্টি পছন্দ করেন তারা এই রুটিটা একবার ট্রাই করে দেখতে পারেন। গরুর মাংস দিয়ে একটু মিষ্টি মিষ্টি রুটিটা কিন্তু খেতে বেশ মজা লাগে। কেউ আবার ভাবতে পারেন আলু দিয়ে রুটি বানালে রুটিটা ফুলবে কি না। দেখেন আমার সবগুলা রুটি কিন্তু ফুলতেছে। সবগুলা রুটি ফুলে বালিশের মতো উঁচা উঁচা হয়ে যাচ্ছে। আমার হাতে সবগুলা রুটি ফুলে, অনেকজনের হাতে কিন্তু রুটি ফুলতে চায় না। তো একটু মিডিয়াম আছে রুটিগুলো, তাবালে রুটিগুলো অবশ্যই ফুলবে। আর যেখান দিয়ে ফুলতে চাইবে না সেখান দিয়ে খুন্তি দিয়ে আস্তে আস্তে করে একটু করে চাপ দিলে রুটিগুলো ফুলে যায়। যাদের হাতে রুটি ফুলতে চায় না তারা এভাবে বানিয়ে দেখতে পারেন। তো হয়ে গেল আমার মজাদার রুটি বানানো। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।